এই পর্যন্ত অনেক ছাগল চুরিতে ধরা পড়ছে। তেমনি কান্দে, কারণটা কি তা? আর তে কান্দে গেলে তে মনে মনে চিন্তা করতেছে, যদি এক ছাগলের লাগিয়া 1 বছরও জেল হয়, মিনিমাম 250 ছাগল চুরি করছি, তাহলে তো 250-র নিচে জেল হওয়ার কোনো 250 বছর জেল হইব আমার। নমুনা যে কি খারাপ রে। তা কানছে, মনে মনে নিয়ত করছে, আল্লাহ আসলে তো ছাগল চুরি করছি, থাতার থতার জুড়ে না কইছে আমি নিছি না, আসলে তো আমি এই এলাকার সব ছাগল নিছি, তো তোমার কাছে ভিক্ষা চাই, যা হইছে হইছে। জীবনে ছাগল লগে দিয়ে একটা গেলেও কি রঙের ছাগল এইটাও চাইতাম না, চুরি তো দূরের কথা, অকারের কি রঙের ছাগল এই ডর চাইতাম না। আজ থেকে তবা করলাম, ছাগল এখন থেকে আর চাওয়া চাওয়ি নাই। আল্লাহর কি কুদরত। তে মাহফিল সেটা বাড়ির দিকে রওনা দিছে। বাড়ি হইলো ফাতরের মাইদি দিয়ে যাওয়ার লাগে আলগা বাড়ি, যাইতে ফাতরের মাইদগানো দিয়া দেহে ছাগল না, ছাগলটা এমনি আটতে আছে, তার করে মায়া লেগে গেছে গা, হিয়ালে যদি খাইয়ালায় ছাগলটা রে, শিয়ালে খাইয়ালে তাড়াতাড়ি তার গলার মাফলারটা ছাগলের গলাত ফেসাই লইছে, লইয়া গেছে বাইত। বাইত গিয়া সেটা ছাগলটারে জব করছে, বন্ধু বান্ধব খবর দিছে, সকলে মিল্লা রান্না বান্না করে ফজরের টাইমে খাইতে বইছে। ছাগলের গুস্ত দেখে তার আবার কান্দাইয়া পড়ছে। ওয়াজটা তো রাইতো ফারইতো দিলাম না, নাগাইশের হুজুর এত বুঝাইয়া কইল, আর হেই ছাগল আবার হেই ছাগলে চুরি করলাম। আমার কপালও বোধহয় জাহান্নাম ছাড়া জান্নাত নাই রে, আমার কপাল এইতে আছে বইয়া। তে হর দুনছে কান্দা শুরু করছে। লগের ফলাফে না কয়, তুই হইলে আগে কিনবে না, হইলে পরে কানবি, তুই ভাই দিয়ে কি এর কান্দা, খানার টাইমে খানার জুড় এনে একটা মাসে বইয়ে বইয়ে কানলে। ভাই ছাগল চুরি করছি আমি, আমি না জানি টিকিটার যাইতেছে আমার ভিতরে দিয়া, কেয়ামতের ময়দানে কি উপায় হইব রে। তো লগের ফলাফাইনে বুদ্ধি দিছে, একটা কাম কর, গোনা আমরা কমাইলেই। কই গোনা কমাইম কেমনে? কয় লাইন আছে তো। কয় কি কি লাইন? কয় মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া লাই। এইখান থেকে মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব গিয়ে দাওয়াত দিছে, হুজুর আমরা করো দাওয়াত। হুজুরে তো কয় হা আজ যাবো তো দাওয়াতের উপরে দিয়া যাইব রে, ফজরের টাইমও শেষ হয়েছে না, দাওয়াত শুরু হয়ে গেছে গা। হেতান আবার কয় হুজুর সবসময় তো গরু খানা যে খাসি দিয়া। তো নিচে পরে হুজুরের মুয়াজ্জিন সাহেবরা বয়াইছে, বয়াইয়া প্লেটের মধ্যে খানা দিছে, রান খাসি সিনা এমনি দিছে, খাইতে আছে হুজুরে। খাইয়াতে ফ্যাট ট্যাট বইটা সারছে পরে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ তারে জান্নাত নসিব কইরা দিয়ে। পিছে একটা কয় দোয়া কামলক দোনা, কিরে দোয়া কামলক এটা কইতা গেলো। হ্যাঁতে যখন হুজুরে কইছে তো যাই আমি, হ্যাঁ মুয়াজ্জিন সাহেব এখন যাই, দাবার টাবার তো শেষ হয়েছে। ওই যে মেন ছাগল চুর, তাকে হুজুর কথা তো একটা হয়েছে, কয় কিতা? কয় চুরির খাসি। বেয়াদব বেড়া, আমি একটা জুমা মসজিদের ইমাম, তোরা আমার নিয়ে চুরির খাসি খাওয়াইছ। মানুষের যদি হুনে আমার পিছিয়ে কেউ নামাজ পড়বার, আমার চাকরি থাকবো। হ্যাঁ তাকে হুজুর চাকরি যাইতো না। কয় কে রে? কয় আমরা কইতাম না চুরির ডরে, আপনিও কইতাম না চাকরির ডরে, তো কথার বাইরে যাবো কেমনে? কথাই দেখা নয়, এটা হইন না, এটা কথা বাইরে যাইতো না, আপনি টেনশন করেন। তো শেষ পর্যন্ত হুজুরে কয় বেড়া তোমরা যা কাম করছো, কথা কামটা ভালো হয়েছে না। কোরআন শরীফও সুরা না বা একটা সুরা আছে 30 পাড়ায়, এটার শেষ একটা আয়াত আছে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা। আল্লাহ কইছে ইয়াউমা সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত এই দুনিয়াতে সে যা করেছে, তোমরা যেই কাম করছো সব কিয়ামতের ময়দানে দেখবা। তো যে মেনসুরটা তাকে হুজুর কিতে হইব কিয়ামতের ময়দানে? কিতে হইব তার ভাই শোনা হলো, যখনই তুমি কিয়ামতের ময়দানে উঠবা তখন ওই ছাগলের যে মালিক হে আইয়া বিচার দিবা, আল্লাহ এইতে তে আমার ছাগল চুরি করছে। কয় তো আমি কয় আমি করছি না, তো এ তো শেষ আর কি। কাও না ছাগল বেড়াইয়া উঠবো। ছাগলের জবান খুলা যাবে, আল্লাহ বলবেন কোন ফাইয়া কোন, এই হও হয়ে যাবে। ছাগল ঢুকবে কথা কও, ছাগলের কথা কবে জি আল্লাহ আমি পাত্র আসলাম, এবার আর মাফলার দিয়া আমার গলার মধ্যে ফেস দিয়া লাইছে, দিয়া টানতে টানতে নিয়ে জব করে হতে এই সবরেও খাওয়াইছে, তারপরে আমারে এমনি তারা খাইছে। কয় তে যেতে সুর, হেতে কয় হুজুর এই ছাগলের মালিক কি উঠবো? কয় অবশ্যই উঠবো। কয় ছাগল? কয় ছাগল উঠবো। কয় তৈলে আর চিন্তা নাই। কই কে রে? কই তো যাবার ছাগল এবার কেমন নাও তোমার ছাগল লইয়া যাও তো সস্তা দেওয়ার কি বিচার দোষ। আমি কি ছাগল হেন মেল দরবার করাম নাকি? হেন তার ছাগল তারে দিয়া দেম, তার বিচার কি হেন? নাউজুবিল্লাহ কইতেন না।